আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা পড়বো প্রোনাউন। প্রোনাউন থেকে চাকরি পরীক্ষায় খুব কম কোশ্চেন আসে, কিন্তু দুই একটা কোশ্চেন আগে এসেছে। সো আমরা প্রথমে জানবো প্রোনাউনটা কি। প্রোনাউনটা হলো নাউনের পরিবর্তে যা বসে। হ্যাঁ, ওকে। সো প্রোনাউন হলো 8 প্রকার। এই 8 প্রকারের মধ্যে থেকে দুই একটা কোশ্চেন আসছে, বিশেষ বিশেষ করে রিলেটিভ প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে। সো 8 প্রকারটা আমরা দেখি কি কি 8 প্রকারের মধ্যে আছে। প্রথমে হলো পার্সোনাল প্রোনাউন। আই, উই, হি, দে, ইউ, সি, ইটিসি। হ্যাঁ, আই, উই, হি, দে, ইউ, সি মানে ব্যক্তিবাচক। আমরা কথাবার্তা বলার ক্ষেত্রে আমরা যে আমি, তুমি, আমরা, সে, তারা, এগুলা হলো পার্সোনাল, যে পার্সন নিয়ে যে প্রোনাউন গুলা সেগুলো হলো পার্সোনাল প্রোনাউন। তারপর দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা যখন কোনো কিছু ব্যাখ্যা করতে চাই, যেমন দিস, দ্যাট, দোস, ইট, সাচ, দেয়ার, ইটিসি, এটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কি দেখো, হু। আমরা কোশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেনের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো ব্যবহার করি, কিন্তু এছাড়াও অন্যান্য ক্ষেত্রে আমাদের কিন্তু কোশ্চেন ছাড়াও, কোশ্চেন বা প্রশ্ন করা ছাড়াও আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি, তখন কিন্তু এটা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে গণ্য হবে। হ্যাঁ, যেমন ইন্টারোগেটিভ প্রোনাউন কি কি, হু, হুইচ, হোয়াট, হুজ, হুম। হ্যাঁ, তারপর দেখো রিলেটিভ প্রোনাউন। এই যে দেখো, রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন একই জিনিস। যখন আমরা কোশ্চেন ছাড়া ব্যবহার করি তখন হইলো এগুলা রিলেটিভ প্রোনাউন, রিলেশন ক্রিয়েট করে। হ্যাঁ, কোনো সাবজেক্টের সাথে যখন রিলেশন ক্রিয়েট করে। আর যখন, সরি একটু আগে আমি ভুল বলছিলাম, ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন অলমোস্ট সেম। ডিফারেন্সটা হলো এটা কোশ্চেনের ক্ষেত্রে ইউজ হবে, আর রিলেটিভ প্রোনাউনটা ওই যে রিলেশন, কোশ্চেন ছাড়াও কি রিলেশন প্রকাশ করতে যখন ব্যবহৃত হবে। এর মধ্যে এক্সট্রা আছে দেখো, এই যে দ্যাট, দ্যাট কিন্তু কখনো কোশ্চেনে ব্যবহৃত হয় না। আর এটার মধ্যে দেখো হোয়াট নাই। ওকে। তারপর দেখো ইনডিফিনাইট প্রোনাউন। অনির্দিষ্ট কোনো কিছু বোঝানোর জন্য ইনডিফিনাইট প্রোনাউন ব্যবহৃত হয়, যেমন বোথ, এনি, সাম, নন, ওয়ান, মেনি, অল। তারপর দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যখন আমরা ডিস্ট্রিবিউট করব কোনো জিনিস, তখন আমরা কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহার করব, যেমন ইচ, এভরি, আইদার, নাইদার, ইটিসি। তারপর দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন। মাই সেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফস, হিমসেলফ। এই যে সেলফ আর সেলফস, এগুলা কি রিফ্লেক্সিভ। হ্যাঁ, সো রিফ্লেক্সিভ প্রোনাউন কি, মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ। হ্যাঁ, রিসিপ্রোকাল প্রোনাউন ইচ আদার। দেখো পারস্পরিক যেগুলা, ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো হলো রিসিপ্রোকাল প্রোনাউন। এখন কিছু রুলস আমরা দেখব। একাধিক পার্সন একই সেন্টেন্সে থাকলে, যদি একাধিক পার্সন থাকে একই সেন্টেন্সে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই তিনটা পার্সনই যদি থাকে, তখন 2, 3, 1 সেকেন্ড পার্সন সবার আগে হবে, থার্ড পার্সন তারপরে হবে, এবং লাস্টে হবে ফার্স্ট পার্সন। ঠিক আছে, এটা হলো নর্মাল সেন্টেন্সের জন্য, যেমন ইউ, হি অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস। ওকে, দেখো ইউ সেকেন্ড পার্সন প্রথমে বসছে, হি থার্ড পার্সন তারপরে বসছে, এবং অ্যান্ড এর দিয়ে আই ফার্স্ট পার্সনটা সবার শেষে বসছে। তারপর দেখো রুলস টুটা কি, 1, 2, 3 হবে কখন, যদি দোষ স্বীকার করা হয় তাহলে। এটা কিন্তু এই দুইটা কিন্তু চাকরি পরীক্ষায় আসছে, আমি রিসেন্টলি কিছু পরীক্ষায় দেখছি আসছে। আই, ইউ অ্যান্ড হি আর গিলটি। দেখো গিলটি, দোষ স্বীকার করছে। সো এখানে কি 1, 2, 3 হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এটা সিম্পল ছিল, এইটা মনে রাখাটা ঝামেলা। 231, 2, 3, 1, ওয়ানটা সবার শেষে, 2 নাম্বারটা আগে, এবং 3 নাম্বার পার্সনটা মাঝখানে হবে। হ্যাঁ, এখন ফার্স্ট পার্সন কারা, সেকেন্ড পার্সন কারা, থার্ড পার্সন কারা, এটা যদি তোমরা না জেনে থাকো তাহলে আমার পার্সনের ভিডিওটা দেখতে পারো, সেখানে ব্যাখ্যা করা আছে। ওয়ান এর পজিটিভ হিসেবে ওয়ান্স হয়। ঠিক আছে, এখন পজিটিভটা কি, যখন পজেশন বুঝাবে, কারো অধীনে কোনো কিছু বুঝাইতে চাবে, তখন আমরা পজিটিভ ফর্ম ব্যবহার করি। পজিটিভ ফর্ম গুলা কি কি দেখো, পজিটিভ ফর্ম গুলা হলো মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার। এখানে ইটস এ কিন্তু অ্যাপোস্ট্রফি নাই, ইটের পরে জাস্ট একটা এস দেওয়া। ইটস আর ইটস, অ্যাপোস্ট্রফিস ওয়ালা ইটস আর নরমাল এই ইটস এর মধ্যে পার্থক্য আমি একটা ভিডিওতে এক্সপ্লেন করছি, আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা দেখতে পারো। তারপর দেখো ওয়ান্স। হ্যাঁ, ওয়ানের পজিটিভ হলো ওয়ান্স। এখন ওয়ানের পজিটিভ হিসেবে ওয়ান্স হয় যদি অপশনে না থাকে, তাহলে হিজ অথবা হার মন্দের ভালো হিসেবে ব্যবহার করা যায়।
ওয়ানের পজিটিভ হিসাবে হিজ অথবা হারও ব্যবহার করা যাবে যদি অপশনে ওয়ান্স না থাকে। আচ্ছা আমরা উদাহরণ দেখি, ওয়ান শুড রেসপেক্ট ওয়ান্স প্যারেন্টস। হ্যাঁ এই দেখো, ওয়ান শুড রেসপেক্ট ওয়ান্স, এই দেখো ওয়ান তারপরে অ্যাপোস্ট্রফি এস, ওয়ান্স প্যারেন্টস। এখানে এটার বাংলা কি? বাংলা হলো একজন অবশ্যই তার অথবা একজনের কি বাবা মাকে সম্মান করবে। এই যে তার বাবা মা, তার ওনারশিপ বা একজনের, শেষে র আসতেছে, একজনের বাবা মা, এইটা কি? ওই একজনের ওনারশিপ। যার বাবা মা তারই তো বাবা মা, তাই না? অন্য কারো তো বাবা মা সে হইতে পারবে না। ওকে, মানে তার বাবা মাকে সে ওন করে, ঠিক আছে? তার বাবা মা তার অধীনে এবং সে তার সন্তান এবং তারা তার বাবা মা। সো এই টাইপের জিনিস বোঝানোর জন্য পজিটিভটা কি আমরা ব্যবহার করি। ওকে, সো গাইস আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের বিন্দুমাত্র সাহায্য করে থাকে এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিও, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমার ভিডিও সম্পর্কে যদি তোমাদের কোনো সাজেশন থাকে অথবা তোমরা যদি কোনো টপিকস শিখতে চাও, জানতে চাও, তাহলে সেগুলো তোমরা কমেন্ট করতে পারো নিচে। এবং সবাই সুস্থ থাকো, ভালো থাকো, শিখতে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।